আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে, পর্ব নম্বর 22। বিষয়বস্তু হচ্ছে তাওহীদে রুবুবিয়তের পরিপন্থী বিষয়। এর পূর্বে তাওহীদ ও রুবুবিয়্যাহ সম্পর্কে আলোচনা হয়েছে। তাওহীদ 3 ভাগে বিভক্ত: তাওহীদুল উলুহিয়্যাহ বা তার অপর নাম তাওহীদুল ইবাদাহ, যার সংক্ষেপে সংজ্ঞা হচ্ছে বান্দার ইবাদত বন্দেগীতে বা বান্দার কাজে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বা একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর বান্দা মানুষ জিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করবে। বান্দার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। ইবাদতের ক্ষেত্রে, আর ইবাদত হচ্ছে বান্দার কাজ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব বা তাওহীদ প্রতিষ্ঠা করা, অন্তর থেকে বিশ্বাস করে কথায় স্বীকৃতি দিয়ে কাজে পরিণত করা, এর নাম হচ্ছে তাওহীদুল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে বা উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ। এর বিপরীত তাহলে কি হবে, যে বান্দা যদি ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে কাউকে শরীক করে, এটা হচ্ছে শিরক ফিল উলুহিয়্যাহ বা শিরক ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে শিরক, যেটা ছিল সমস্ত আম্বিয়া রসুলগণের সাথে তাদের জাতিগুলির দ্বন্দ্বের মৌলিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনকে তার স্রষ্টা মানত, আল্লাহর কাজগুলিকে মানত, কিন্তু আল্লাহর ইবাদত তারা শরীক করত। যুগে যুগে শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই শিরক কুফরি। রুবুবিয়তের তাওহীদ বা তাওহীদ রুবুবিয়্যাহর সঙ্গে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে আল্লাহ তাওহীদ বা একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর যতগুলি কাজ রয়েছে, অস্তিত্ব দান করা, অস্তিত্বহীন করা, সৃষ্টি করা, হায়াত দান করা, মৃত্যু দান করা, সবকিছু নিয়ন্ত্রণ করা, উন্নতি অবনতি, উত্থান পতন, সুখ শান্তি, হাসানো কাঁদানো, এই সমস্ত কিছু, এরকম যত কাজ রয়েছে, রিজিক দেওয়া, সমস্ত কিছুর মালিকানা, অদৃশ্য সম্পর্কে জানা, ইলমুল গায়ব, এই সমস্ত হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহর কাজে তাওহীদ প্রতিষ্ঠা করা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। এই হল তাওহীদ একত্ব। আর আজকের বিষয়বস্তু হচ্ছে যে তাওহীদে রুবুবিয়্যাতের পরিপন্থী বিষয় বা বিপরীত বিষয় কি, অপোজিট। তাহলে সহজ ভাষায় বুঝতে হইলে, যদিও লেখক অন্যভাবে বুঝিয়েছেন একটু ডিটেলসে, তো সেটা পরে বলবো, কিন্তু সংক্ষেপে বুঝে নেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়, আমার বুঝতে সুবিধা হয়, সাধারণ মানুষ সহজে বুঝতে পারে তাওহীদের বিষয়গুলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাজে কোনো কিছুকে শরীক করা, কোনো কাউকে বা কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে শরীক করা। যখন তাওহীদ ও রুবুবিয়্যাহ হলো আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, তাহলে তার বিপরীত হচ্ছে আল্লাহর কাজে কোনো কিছুকে বা কোনো কাউকে শরীক করা। সুতরাং রিজিক দেওয়া আল্লাহর কাজ। কেউ যদি মনে করে যে রিজিক গৌস কুতুব জিলানী চিশতিও দেয়, লক্ষ্মী দেবী থেকে হিন্দুরা পায়, আর যারা কবর মাজার পূজারী মুসলিম তারা তাদের পীরের মাজারে ওরসে গেলে, সেখানে চাদর চড়ালে, খাসি মুরগ জবাই করলে তারা সেখানে রিজিক পায়, বলে এটা বাবার দান। ছেলে মেয়ে হচ্ছিল না, ছেলে মেয়ে হয়েছে, বলছে এটা আমার অমুক পীর বাবার দান। এগুলো হচ্ছে আল্লাহর কাজে শরীক স্থাপন করা, বড় শিরক, বড় কুফর। তো সহজ ভাষায় তাহলে বুঝে গেলাম যে তাওহীদ ও রুবুবিয়্যাহর পরিপন্থী বিষয় হচ্ছে রুবুবিয়্যাতে শিরক। তাওহীদ ও রুবুবিয়্যাহ এটা হচ্ছে শিরকুন ফির রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাতে আল্লাহর কাজে শরীক স্থাপন করা। এখন লেখক যা বলছেন শুনেন, বলছেন মা জিদ্দু তাওহীদির রুবুবিয়্যাহ, তাওহীদ ও রুবুবিয়্যাহর পরিপন্থী বিষয়টি কি? বলছেন হুয়া ইতিকাদু মুতাসাররিফিন মা আল্লাহ আযজা ওয়া জাল, তা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে নিয়ন্ত্রণকারী হিসাবে বিশ্বাস করা। আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আর
গস কুতুবরাও নিয়ন্ত্রণ করে। যেমন সুফিদের আকীদা হচ্ছে যে আল্লাহর বড় বড় গৌস আছে, অলি আউলিয়া কুতুব আছে, আবদাল আছে, এরা সারা পৃথিবীর আসমান জমিন নিয়ন্ত্রণ করে, পাহাড় পর্বত, উত্থান পতন, ভালো মন্দ, কখন আল্লাহর রহমত আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাবকে তারা থামাবে। জি, তারা রুবুবিয়ত পর্যন্ত শিরক করে। মক্কার মুশরিকেরা তো শুধু আল্লাহর ইবাদতে শিরক করত, রুবুবিয়তের আল্লাহর কাজের ক্ষেত্রে তারা বলতো যে এগুলো সব আল্লাহর কাজ। লা ইয়াকুলুন্না আল্লাহ, তাদেরকে জিজ্ঞাসা করে বলতো আল্লাহ এসব কাজ করে। কিন্তু কবর মাজার পূজারীরা, সুফি পীরতন্ত্রে বিশ্বাসীরা, তাদের কিতাবাদিতে আছে চরমানের কিতাবগুলি, মাওয়াইজে কারিমিয়া, আর তারপরে আশেক মাসুদ ভেদে মারেফাত ইয়াদে খোতা, এগুলি পড়লে স্পষ্ট দেখতে পাবেন যে বড় বড় শিরক কুফর তাতে আছে, রুবুবিয়তে আল্লাহর কাজে শিরক রয়েছে। তার মধ্যে একটি ঘটনা এর আগে হয়তো কথা প্রসঙ্গে বলেছি, আর বিস্তারিত যে আলোচনা আছে চরমনায়ের উপর, সেখানে আমি বলেছি। তাদের পাতার নম্বরগুলি উল্লেখ করি, যাদের জানার ইচ্ছা হবে সেখান থেকে জেনে নেবে। শাম দেশে গান বাজনা হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশকে উল্টে পাল্টিয়ে ধ্বংস করে দেবেন, ধসিয়ে দেবেন। ভারত বাংলাদেশের এক পীর সুফি এই ইলমে গায়েব জানতে পেরেছে, অদৃশ্য সম্পর্কে জানতে পেরেছে, তাহলে ইলমে গায়েবেও তাকে শরীক করলো যে অমুক ওলিয়ে কামেল কুতুব গৌস অদৃশ্যের খবর রাখে যে আগামীতে কি হতে যাচ্ছে, শাম দেশকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছেন জেনে নিয়েছে। এটা একটা শিরক, বড় কুফর। আর একটা শিরক হচ্ছে সেখান থেকে সে দ্রুত ছুটেছে। মরিদানরা জিজ্ঞেস করেছে যে কেন, কি ব্যাপার, আপনি এত তাড়াহুড়া কেন করছেন? বলছে যে আরে ছাড়ো, শাম দেশে গান বাজনা হচ্ছে, আল্লাহ এখন শাম দেশকে ধ্বংস করে দিবেন, তো আমি গিয়ে তাড়াতাড়ি করে এই শাম দেশের জমিনটাকে ধরে রাখবো যাতে করে আল্লাহ ধ্বংস না করে বা না করতে পারেন। আউযুবিল্লাহ। আল্লাহকে এরা থামিয়ে দেয়, আল্লাহকে এরা আজেজ অপারগ বানিয়ে দেয়। আল্লাহ অসহায় হয়ে যায় এদের সামনে, এদের সুফিদের সামনে। তাআলা আল্লাহ আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এইসব মিথ্যাবাদ এবং মিথ্যা ধর্মকর্ম এবং মিথ্যার উপর নির্ভরশীল বদ আকিদা, শিরকি কুফরি আকিদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঊর্ধ্বে, সুউচ্চ সুবহান। তো রুবুবিয়তের যে তৌহিদ রয়েছে তার পরিপন্থী বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে নিয়ন্ত্রণকারী মনে করা। ফি আইয়ি শাইইন মিন তাদবিরিল কাউন, পৃথিবীর যে কোনো বিষয়ে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেমন মিন ইজাদিন আও ইদামিন, অস্তিত্ব দান বা অস্তিত্বহীন করা, কোনো কিছুকে অস্তিত্ব দেওয়া, অস্তিত্ব নেই অস্তিত্ব দেওয়া। কারো ঘরে সন্তান হয় না, সন্তান দিয়ে দিল, আবার কারো সন্তান আছে মেরে দিল। এই কাজগুলি আল্লাহ ছাড়া কারো সাথে যদি, কারো সম্পর্কে যদি এই বিশ্বাস রাখে বা কারো সম্পর্কে বলে যে অমুক এই কাজ করে, তাহলে রুবুবিয়াতে শিরক করলো, তৌহিদে রুবুবিয়াতকে ধ্বংস করলো। আও ইহয়াইন আও ইমাতা, অথবা জীবন দান করা, মৃত্যু দান করা, জালবু খাইরিন আও দাফু শাররিন, কল্যাণ বয়ে নিয়ে আসা অথবা অনিষ্ট দূরীভূত করা, যে আল্লাহ ছাড়াও কেউ কল্যাণ নিয়ে আসতে পারে বা আল্লাহ ছাড়া কেউ অনিষ্ট দূর করতে পারে, এই এতেকাদ বিশ্বাস যদি রাখে, সুফিদের যে এগুলো আকীদা, তো তাদের সুফিরা, তাদের পীরেরা আবার হাসপাতালে কেন যেতে হয়? তারা অন্যদের অনিষ্ট থেকে রক্ষা করতে পারে, তাদের আকীদায় তারা নিজেদের জন্য এবং অন্যদের জন্য, মুরিদানদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, তাহলে তারা কেন চিকিৎসার জন্য যেতে বাধ্য হয়? তারা কেন মৃত্যু মুখে পতিত হয়? আল্লাহু আকবার। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আও গায়রা যালিকা, এছাড়া অন্যান্য যে রয়েছে মাআনি রুবুবিয়্যাত, রুবুবিয়্যাতের যতগুলি অর্থ রয়েছে, যতগুলি দিক রয়েছে, মানে আল্লাহর কাজের যতগুলি দিক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বহু কাজ করেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, যেমন সূরা রহমান রয়েছে। প্রতিদিন কাউকে হাসাচ্ছেন, কাউকে কাঁদাচ্ছেন, কাউকে সুখ দিচ্ছেন, কাউকে দুঃখ দিয়ে পরীক্ষা করছেন, কারো বালা মুসিবত দূর করছেন, কারো বালা মুসিবত আপত্তিত করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হায়াত দিচ্ছেন, কাউকে মত দিচ্ছেন, কারো রিজিককে প্রশস্ত করছেন, আর কারো রিজিককে সংকুচিত করছেন, আমিরকে গরিব, গরিবকে আমির বানাচ্ছেন। আল্লাহু আকবার। কাউকে ক্ষমতা থেকে নামাচ্ছেন, কাউকে ক্ষমতায় আল্লাহ অধিষ্ঠিত করছেন, উঠাচ্ছেন। সব কাজ আল্লাহ, সব কাজ আল্লাহ। অথবা অন্য ভাষা দিয়ে সংজ্ঞা করা যেতে পারে, বলছেন আও ইতিকাদু মুনাজিন লাহু ফি শাইইন মিন মুক্তাদায়াতি আসমাই ওয়া সিফাতিহি, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহ এবং গুণাবলীর যে দাবিগুলি রয়েছে, আল্লাহর যে যে নামগুলি রয়েছে এবং সেই প্রত্যেকটি নাম থেকে যে অর্থ বেরোয়, সেই যে গুণগুলি রয়েছে, এগুলির যে দাবি রয়েছে, সেই দাবির কোনো কিছুতে যদি আল্লাহর কোনো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী বলে কাউকে বিশ্বাস করে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি গফফার, বড় মার্জনাকারী, গফুর, আল্লাহ ছাড়াও কেউ মানুষকে ক্ষমা করতে পারে, এই যদি এতেকাদ রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, রিজিক দাতা। রাজ্জাক আল্লাহর নাম এবং সেখান থেকে যে গুণটি পাওয়া যায় সেটা হচ্ছে রিজিক দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কেউ যদি বিশ্বাস রাখে যে আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী আছে বা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রতিপক্ষ আছে যে রিজিক দিতে পারে, জিলানি চিশতিও রিজিক দেয়, হ্যাঁ, দরগা দুর্গা থেকে যেমন হিন্দুদের আকিদা তাদের দেবদেবী সম্পর্কে, তেমনি মাজার পূজারীদের আকিদা তাদের এইসব কবরগুলি সম্পর্কে এবং কবরের শায়িত ব্যক্তি, মৃত ব্যক্তি সম্পর্কে। তারা তো মৃত বলে না, তারা মরে না, আরো শক্তিশালী হয়ে যায় তাদের এই শিরকি কুফরি আকিদায়। এটা যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর দাবিগুলির কোনো কিছুতে আল্লাহর সাথে কেউ প্রতিদ্বন্দ্বী রয়েছে, এই বিশ্বাস রাখে, যেমন ইলমুল গায়ব, অদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী, সব কিছু জানে আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন বেরেলভীদের আকীদা, রিজভীদের, যে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, সব জায়গায় হাজির, সব জায়গায় সূক্ষ্ম খবর রাখেন এবং সমস্ত উম্মতের ভালো মন্দ, নেকি গুনাহ, কে কি করছে, কে কোন অবস্থায়, সব খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাখেন, মদিনা থেকে খবর রাখেন সব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বলা বেয়াদবি তাদের কাছে। আল্লাহ ইন্তেকাল বলছেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন মওতের কথা, সাহাবীরা অহরহ বলেছেন মাতা রাসূলুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মাতা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মারা গেছেন, মৃত্যু বরণ করেছেন। তারা বলছেন না, নবীর ক্ষেত্রে মওত বলা এটা বেয়াদবি, কিন্তু আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আমাদের শিক্ষা থেকে, হ্যাঁ, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন, না, মারা গেছেন, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বলেছেন। সুতরাং এটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা। কেউ যদি মনে করে যে নবী মারা যাননি, যেমন তারা বলে থাকে হায়াতুন নবী, তো আল্লাহর সাথে শিরক করলো। কারণ চিরঞ্জীব আল হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব। নবী সাল্লাল্লাহু মারা যাননি কেউ যদি বলে, তাহলে এই নামে এবং এই গুণাবলীতে, এই গুণের দাবিতে চিরঞ্জীব হওয়ায় আল্লাহ শরীক স্থাপন করলো, সে রুবুবিয়তে শিরক করলো। অকাল আজমাত আল কিবরিয়া, এইরকম মহত্ব আর বড়ত্বের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে, হ্যাঁ, মহত্ব এবং বড়ত্ব অসাধারণ। একজন বড় মানুষ আছে, একজন রাষ্ট্রপ্রধান, তার ক্ষমতার দিক থেকে বড়। একজন এলমের দিক থেকে বড় আলেম, সে তার এলমের দিক থেকে অন্যের তুলনায়, অন্য মানুষের তুলনায় বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অসহায় বান্দা, দুর্বল। তো আল্লাহ ছাড়া কারো সম্পর্কে মহত্ব আর বড়ত্বের, আজমাত এবং কিবরিয়ার বিশ্বাস রাখা অথবা মনে করা কাউকে যে তিনি এইরকম সুউচ্চ, সুমহান, এগুলি হচ্ছে আল্লাহর কাজে বা রুবুবিয়তে শিরক, অনাহবে জালিকা, ইত্যাদি ইত্যাদি। ওয়াকাল আল্লাহ তাআলা, এখন বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন এই বিষয়টিকে সুস্পষ্ট করার জন্য, যে রুবুবিয়তে বহু মানুষ শিরকে লিপ্ত, মুসলিম হওয়া সত্ত্বেও, জাতিতে মুসলিম, কিন্তু আল্লাহর কাজে তারা শরীক স্থাপন করে থাকে। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে কোন রহমতের দ্বার
যদি খুলতে চান, কোন রহমত অনুগ্রহ যদি আল্লাহ উন্মুক্ত করতে চান, ফালা মুমসিকা লাহু, তাহলে তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। আল্লাহ দিতে চাইছেন আমাকে, সারা দুনিয়া সেটা কেড়ে নিতে পারবে না। আপনাকে আল্লাহ দিতে চেয়েছেন, আর আপনার আশেপাশে হিংসুকরা জ্বলে মরে যাচ্ছে, আপনার রিজিক কেড়ে নিতে চাইছে, আপনার বিদ্যা বুদ্ধি কেড়ে নিতে চাইছে, অসম্ভব কথা। আল্লাহ যদি কারোর জন্য কিছু খুলেন, ফালা মুমসিকা লাহু, তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। ওমা ইউমসিক, আর আল্লাহ যদি বাধা দেন, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, তো আল্লাহর পরে আর কেউ সেটা পাঠাবার অধিকার রাখে না, প্রেরণকারী নেই, কোনো শক্তি নেই যে আল্লাহ দিতে চান না আর সে দেবে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন সর্বজয়ী বা মহাপরাক্রান্ত আজিজ, যাকে কেউ পরাজিত করতে পারে না, আল হাকিম, এবং বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপর যে আল্লাহর অনুগ্রহ রয়েছে স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তোমাদের কি কোনো স্রষ্টা রয়েছে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা রয়েছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন, আকাশ থেকে রিজিক দিয়ে থাকেন, রিজিকের ফয়সালা হয়ে থাকে, এটা একটা অর্থ এর। আর একটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে থাকে, যার মাধ্যমে আমাদের রিজিক গুলি আসে। বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, আকাশের পানি বন্ধ হয়ে যায়, তো এক বছরে সবকিছু সাফ হয়ে যাবে, জীব জন্তু মানুষ সবকিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, পানিবিহীন মানুষ বাঁচতে পারবে না, আর পানি ছাড়া কোনো ফসল হবে না, খাদ্যের ব্যবস্থা হবে না, কোনো গবাদি পশু বাঁচবে না যে আপনি দুধ পাবেন, হ্যাঁ মধু পাবেন, কিছু পাবেন না আপনি পৃথিবীতে। তো ওপর থেকে আল্লাহ রিজিক দেন, আর জমিন থেকে, যে জমিন থেকে এই আপনার খাদ্যদ্রব্য উৎপন্ন হয়, যা আমরা ভক্ষণ করি, তা জমিন থেকে আসে, বিভিন্ন ভাবে আসে, সেটা খনিজ সম্পদের আকারে হোক, আর সেটা শস্য ক্ষেতের মাধ্যমে হোক, আর অন্য কোনো গাছপালার মাধ্যমে হোক, আর অন্য কিছু গবাদি পশুর মাধ্যমে হোক। সূরা ফাতির আয়াত নম্বর 2 এবং 3, সূরা ইউনূসের আয়াত নম্বর 107 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিন যদি, হে মানুষ, তোমাকে কোন ক্ষতি দ্বারা বা অনিষ্ট দ্বারা স্পর্শ করেন, আল্লাহ যদি চান যে তোমাকে আক্রান্ত করবো এই করোনায়, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া সেটাকে কেউ দূরীভূতকারী নেই, কেউ দূর করতে পারবে না, আসবেই। তবে আল্লাহ যদি না চান, না হবে না, সারা দুনিয়া চাইলেও হবে না। ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইর, আর তিনি যদি তোমার সাথে কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ চাইছেন আমার আপনার ভালাই করতে, কল্যাণ করতে, ফালা রাদ্দা লিফাদলিহি, তাহলে তার অনুগ্রহকে খণ্ডনকারী কেউ নেই। আল্লাহ দিতে চাইছেন আর কেউ কেড়ে নেবেন, কোনো শক্তি নেই। ছিল সূরা ইউনূসের আয়াত 7 নম্বর। তারপরে আয়াত হচ্ছে সূরা জুমারের আয়াত নম্বর 38। আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আচ্ছা বলো তো তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করছো, এই যে দরগা দুর্গাকে ডাকছো, কেউ হরে রাম হরে কৃষ্ণ করে ডাকছো, আর কেউ ইয়া গাউস, ইয়া গরিব নওয়াজ, ইয়া দস্তগীর, ইয়া বাবা, এসব করে ডাকছো, কেউ মা বলে ডাকছে, কেউ বাবা বলে ডাকছে। আল্লাহ বলছে, মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, ইন আরাদানি আল্লাহু বিদুররিন, আল্লাহ যদি আমার কোনো অনিষ্টের ইচ্ছা করেন, আল্লাহ যদি আমাকে আক্রান্ত করতে চান কোনো বালা মুসিবতে, হাল হুন্না কাশিফাতু দুররে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অনিষ্ট দিতে চান সেটা দূরীভূতকারী কি তারা পারবে তারা দূর করতে? আও আরাদানি বিরহমা, অথবা আল্লাহ যদি আমার জন্য অনুগ্রহের ইচ্ছা করেন, হাল হুন্না মুমসিকাতু রাহমাতে, তাহলে আল্লাহ রহমতে কি তারা বাধা দানকারী রয়েছে, বাধা দান করতে পারবে? তো পারবে না। তাহলে এইসব কাজগুলি কার? দেওয়া, নেওয়া, না দেওয়া, কেড়ে নেওয়া, থামিয়ে দেওয়া, সব আল্লাহর কাজ। কুল, হে নবী বলে দাও তাদেরকে ঘোষণা করে, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, তার উপরে যেন আস্থাকারীরা আস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 59 ইরশাদ করছেন, তারপরে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র তার কাছে রয়েছে গায়বের চাবিকাঠি। মিফতাহ বহু বচন হচ্ছে মাফাতি, মিফতাহ মানে চাবি,
গায়েবের চাবি সমূহ একমাত্র আল্লাহর কাছে রয়েছে, লা ইয়ালামুহা ইল্লাহু, সুতরাং গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য সম্পর্কে জানে না। সুতরাং নবীকে আলিমুল গায়েব বলা শিরক। কেউ যদি মনে করে জিনেরা গায়েব জানে, অমুক জিন বসে করে হারানো বস্তু খুঁজে দেয়, অমুক হাত চালিয়ে আমাদের হারানো বস্তু অথবা কোনো কিছু চুরি হয়ে গেছে, কারো ছেলে হারিয়ে গেছে, কারো আর কিছু হয়েছে, তার সন্ধান দেয়, এই সমস্ত শিরকি কুফরি আকীদা, শিরকি কুফরি আকীদা। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সূরা নাম আয়াত 59। আল্লাহ রাব্বুল তারপরে সূরা নামলের আয়াত 65 ইরশাদ করছেন, কুল হে নবী আরো বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশসমূহ এবং পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়েব সম্পর্কে জানে, অদৃশ্য সম্পর্কে জানে না। আকাশে কেউ জানে, তার মানে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তাদেরকে যতটা জানিয়ে দেওয়া হয়, ধরেন 1 বছরে জানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ততটা জানেন, তার বেশি তাদের যতটা জানার ক্ষমতা দেওয়া আছে অতটাই জানেন, তার বেশি জানেন না। মানে গায়েব জানার তাদের কাছে চাবি নেই যে কোনো সময় চাবি দিয়ে গায়েবের দরজা খুলে দেবো আর আমরা নিজেরা গায়েব জেনে নেব। আকাশে কেউ জানে না, জমিনও কেউ জানে না। সুতরাং মানুষ যেমন অদৃশ্য সম্পর্কে খবর রাখে না, যে কোনো মানুষ নবী রসুল থেকে শুরু করে যাদেরকে অলি আউলিয়া বলছেন, জিলানি, চিশতি, কেউ জানে না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সাহাবী, এটা কেউ জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। গায়েব জানলে কেন বা তিনি যাবেন তাইফে, যে ওখানে একটি লোক হেদায়েত হবে না, আর সেখান থেকে এইভাবে আমাকে ফিরে আসতে হবে অসহায় অবস্থায়। ওহদের যুদ্ধে কেনই বা তার দাঁত শহীদ হবে আর তার মাথা মোবারক আহত হবে, কেন বা হবে? ওই 50 জনকে যে ছোট্ট পাহাড়টি রোমাতের উপর নিযুক্ত করেছেন, তিনি তো জানছেন যে এরা নেমে যাবে, তা আবার তোমরা নামিও না, এসব বলার কোন যুক্তি রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবী জানবেন তো 1 মাস ধরে এত পেরেশান থাকলেন, যখন মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিল। কেন জানেন না তিনি? গায়েব যে জানে, সব জানে যে ঘটেছে কি ঘটেনি, তাহলে আর পেরেশানির কি আছে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এসব খেল তামাশা করছেন জানার পরে নাকি? নাউজুবিল্লাহ, বড় শিরকি আকীদা। আর যদি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানতো তো প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং গায়েব জানতেন এবং জানার ক্ষমতা থাকতো। তিনি যখন ইলমে গায়েব জানেন না, আল্লাহ ঘোষণা করিয়ে দিচ্ছেন। আয়াতগুলি এখানে যে কয়টা রয়েছে, তারপরে সময় হলে ইনশাআল্লাহ আরো একটি আয়াত পেশ করছি। তো এই সূরা নামলের আয়াত 65 বলছেন, হে নবী বলে দাও, মানুষকে জানিয়ে দাও, আকাশ সমূহ এবং পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কোন শক্তি গায়েব জানে না। একটু পরে কি হবে আমাদের জানা নেই। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন সূরা বাকারা আয়াত 255-তে, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি দি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর জ্ঞানের কোনো কিছু তারা পরিবেষ্টন করে নেই। আল্লাহর যে অসীম জ্ঞান রয়েছে সেসব সম্পর্কে মানুষ ক্ষমতা রাখে না যে সেসব জেনে, ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ যতটা চেয়েছেন বা যা চেয়েছেন, সামান্য কিছু যে আমাদেরকে নলেজ দিয়েছেন, জ্ঞান অর্জন করা তৌফিক দিয়েছেন এবং কিছু জ্ঞান দিয়েছেন। আর ভবিষ্যৎবাণীগুলি কোরআন সুন্নাহ হাদিসের মাধ্যমে এসেছে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, আর কিয়ামতের আগে বড় লক্ষণ ছোট লক্ষণ এগুলি হবে, যেটুকু দিয়েছেন ওইটুকু, ইল্লা বিমা শাআ, এছাড়া আর কিছুই আমাদের জানা নেই। আর কতদিন কিয়ামত হইতে আছে, পৃথিবী ধ্বংস হইতে আছে, কিছু জানা নেই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নিয়ে এসেছেন, হাদিসটি সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল আজমাতু ইজারি, মহত্ব হচ্ছে আমার লুঙ্গি, ইজার মানে লুঙ্গি, ওয়াল কিবরিয়াউ রিদাই, এবং বড়ত্ব হচ্ছে আমার চাদর। এক কথায় মহত্ব আর বড়ত্ব একমাত্র আমার জন্য সুনির্দিষ্ট, কাউকে শোভা পায় না, কেউ এর যোগ্যতা রাখে না। সুতরাং কেউ যদি এই মহত্ব আর বড়ত্বের কোনো কিছু আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, আসকান্তহু নারী, তাহলে আমার জাহান্নামের আগুনে তাকে বাসস্থান দেব, জাহান্নামে তাকে নিক্ষেপ করবো। অন্য রিওয়ায়াতে রয়েছে আযাবতুহু, তাহলে তাকে আমি আযাব দেব, শাস্তি দেব জাহান্নামে। কারণ সে আল্লাহর ক্ষমতা নিজের জন্য বরাদ্দ করতে চাইলেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। সূরা আনআমের আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী বলে দাও যে আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুখতারে কুল না, যেমন বেরেলভীরা বলে থাকে, সবকিছুর মালিক, দোজাহানের বাদশাহ, দুনিয়া আখিরাতের বাদশাহ, জান্নাত জাহান্নামের সবকিছুর মালিক, যাকে ইচ্ছা জান্নাতে দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা অস্বীকার করা হয়, কোরআন অস্বীকার করতে বলছে, নবীকে ঘোষণা করতে বলছে, তাহলে কোন পীর বলবে যে আমাদের বুজুর্গানে দিন যারা রয়েছে, অমুক গাঙ্গহি সাহেব আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি সাহেব আর বড় বড় আমাদের পীর দাদা মশায়েখ, তারা বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে চলে আসবে। আরে কি ধৃষ্টতা! লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর ভান্ডার আমাদের কাছে নেই। ওয়ালা আলামুল গায়ব, নবী কি আল্লাহ বলছেন যে তুমি বলে দাও আমি গায়েব জানি না। ওয়ালা আলামু, লা মানে না, আলাম মানে জানা, জানি না, আল গায়ব অদৃশ্য, আমি অদৃশ্য সম্পর্কে জানি না। কোরআন ঘোষণা করেছে স্পষ্ট, এই আয়াতটি দুই জায়গায় রয়েছে, সূরা আনআমের আয়াত নম্বর 6 আর সূরা হুদের আয়াত নম্বর 31, ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। সূরা আরাফের আয়াত নম্বর 188 আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, হে নবী বলে দাও তুমি আমি যদি গায়েব জানতাম, আমি যদি অদৃশ্য সম্পর্কে জানার ক্ষমতা রাখতাম, যখন ইচ্ছা তখন গায়েব অদৃশ্য জেনে নিলাম এবং সব গায়েব সব অদৃশ্য জানি, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি অজস্র কল্যাণ অর্জন করে নিতাম, হাসিল করে নিতাম। লাস্তাকসারতু মিনাল খায়র, আমার কল্যাণ আর কল্যাণে ভরপুর হয়ে যেত, সবকিছু কল্যাণ হতো, কখনো অকল্যাণ হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে সে হুদায়বিয়া নামক স্থানে থামিয়ে দেওয়া হলো। যদি গায়েব জানতেন তাহলে আসতেন না, যে বছর তো মক্কায় তো ঢুকতেই দিবেন না মক্কার কাফেররা, তো গিয়ে লাভটা কি? সাহাবায়ে পেরেশান হয়ে যাবেন আর তারপর সেখান থেকে ফিরতে চাইবেন না। কিন্তু মক্কার লোকেরা মোটেই কোন রকমের সমঝোতে আসল না, এই বছরে জেদ পুরা করে, এই বছর ঢুকতেই দিব না, ঠিক আছে তুমি আগামী বছর নিয়ে আসো আর এই সব শর্তের সাথে আসো, 3 দিন মাত্র থাকবে, কিন্তু এবার যেতে দেবো না, গায়ের জোর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে কি আর জানতেন? আর এই হুদায়বিয়ার সন্ধির এইরকম সম্মুখীন হতেন? জীবনের বহু ঘটনা এরকম রয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে কিছু কাফেররা যে আমরা গোটা বংশ মুসলমান হয়ে গেছি। মদিনার বাইরে একটা এলাকা ছিল, তাদের কোরআন শিখাবার কেউ নেই, তো আপনার সাহাবায়ে কেরামদের যারা হাফেজ কারি আলেম রয়েছে তাদেরকে পাঠান যে আমাদেরকে কোরআন শিখাবে আমাদের বংশধরকে। 70 জন কোরআন হাফেজদেরকে, আলেম সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। সবগুলিকে রাস্তাতে তারা আক্রমণ করলো, চারিদিক থেকে উৎপেতে ছিল, সবগুলিকে তারা শহীদ করে, একজন সাহাবী শুধু কোন রকম করে ফিরে এসেছিলেন বেঁচে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্মাহত হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জেনেও এদেরকে খুন হতে পাঠিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। তাহলে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব বলবে তারা তো বড় শিরক তো করলো, ঈমান তো হারালো, তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় অবমাননা করলো, যে নবীকে যেন খুনি সাব্যস্ত করলো। ধরেন একটা খুনের ঘটনা ঘটছে যে সম্পর্কে আপনার জানা আছে যে এখানে এই লোকটি যাচ্ছে আমার চোখের সামনে, আমি জানি যে ওকে খুন করবে, তারপরও তাকে যেতে বললেন, উৎসাহিত করলেন, যাও যাও অসুবিধা নেই, তাহলে আপনি খুনি না, আপনি বাড়িতে বসে বসে খুনি। কারণ যেখানে খুন হবে জানেন সেখানে আপনি তাকে পাঠিয়ে দিলেন, যেতে বললেন অথবা যেতে বারণ করলেন না। আউযুবিল্লাহ। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ ঘোষণা করাচ্ছেন নবীকে দিয়ে, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে যাবতীয় কল্যাণ আমি হাসিল করে নিতাম, ওমা মাসসানিয়া সু, আর আমাকে কখনো অনিষ্ট বিপদ আপদ স্পর্শ করতো না। নবী সাল্লাল্লাহু যদি গায়েব জানতেন তো ইহুদিরা কি জাদু করতে পারতো নবী সাল্লাল্লাহু? নবী সাল্লাল্লাহু যদি গায়েব জানতেন তো ওই ইহুদি মহিলা যে দাওয়াত করেছিল আর বকরির পায়াতে বিষ মাখিয়ে রেখেছিল, আর সেই বিষের যে রিয়াকশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি কষ্ট পেয়েছেন, যদিও আল্লাহ বাঁচিয়েছেন তাকে, কিন্তু ইন্তেকালের সময় তিনি বলছেন যে এখন মনে হচ্ছে যে আমার হাটের যে শিরা উপশিরা হচ্ছে সব ছিঁড়ে যাচ্ছে, সেই বিষ মাখা বকরি খাওয়ার প্রতিক্রিয়ায়। সুবহানাল্লাহ। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম কয়েকজন তাতে শহীদ হয়ে গেছিলেন, মারা গিয়েছিলেন সেই বিষ মাখা
বকরির গোশত খেয়ে নিয়ে সেই ইহুদির বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াত খেতে গিয়েছিলেন সাহাবায়ে কেরামগণ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তুমি বলো আমা মাসসানি, আমি যদি গায়েব জানতাম তো কখন আমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতো না, কোনো অনিষ্ট স্পর্শই করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তো আবু সুফিয়ানের যে কাফেলা আসছিল, বাণিজ্যিক কাফেলা, বদরের যুদ্ধ যে ঘটলো, তো সেখানে জানছেন যে ধরতে পারবো না, আবু সুফিয়ান হাত ছাড়া হয়ে মক্কা পৌঁছে যাবে, তো এরকম হয়রান হয়ে গিয়ে লাভটা কি, যেতেন না? তাহলে গিয়েছিলেন যে কাফেলা ধরবো, কাফেলা ছুটে গেল। আল্লাহ চেয়েছিলেন না, না এখানে কাফেলা তোমরা পাবে না, কিন্তু এখানে আমি আবু জাহাল ফেরাউনকে পৌঁছে দেবো, এই উম্মতের ফেরাউনকে, আর এখানে একটা বদরের যুদ্ধ, যেটা অমল ফুরকান, হক বাতিলের চূড়ান্ত একটা ফয়সালা হয়ে যাবে। আল্লাহ চেয়েছেন, আল্লাহ সব জান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন না যে এখানে যুদ্ধ হবে। যুদ্ধ সম্পর্কে কল্পনা ছিল না, ধারণা ছিল যে আমরা প্রতিশোধ নিয়ে নেবো, মক্কায় ধন সম্পদ সব লুটপাট করে কাফেররা রেখে দিয়েছে, আমরাও এখানে প্রতিশোধ নেব, এই উদ্দেশ্যে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। হাজার হাজার ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। এক কথাই গায়েব জানা হচ্ছে আল্লাহর কাজ, আল্লাহর গুণ। সুতরাং তাতে কেউ যদি কোন সৃষ্টিকে, কোন নবী, ওলি, রসুল, বড় ব্যক্তিকে যদি মনে করে, অথবা সাহের, জাদুঘর, গণকদেরকে, জ্যোতিষীকে মনে করে যে তারা অদৃশ্য সম্পর্কে বলতে পারে এবং ঠিক কথা বলে, তাহলে আল্লাহর রুবুবিয়তে শিরক করলো, আল্লাহর রুবুবিয়তে শিরক করলো। এমনকি যে টোটকা, আমাদের দেশের একটা শিরকি কথা আছে, টিকটিকি যখন টিকটিক টিকটিক করে, এই যে দেখো আমরা যে কথা বলছিলাম, কথাটা ঠিক ঠিক, এই যে টিকটিকি বলছে ঠিক ঠিক, কত মূর্খের মূর্খ, অধম। এই অধম মুসলিম এই টিকটিকি চাইতে অধম, মানে টিকটিকি ঠিক বলতে পারছে কিন্তু এই মুসলিম ঠিক বলতে পারছে না। চিন্তা করেন আপনি কিভাবে টিকটিকির পূজা করছে, কিভাবে টিকটিকিকে সে আলেমুল গায়েব বানিয়ে দিয়েছে। তো টিকটিকিকে আল্লাহ শরীক বানিয়ে দিল এই শিরকি বদ আকীদাতে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে এবং সমস্ত রকমের শিরক থেকে আর তৌহিদ বিনষ্টকারী ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। এখানে আলোচনা শেষ করছি। দারসের সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।